হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের খুব সহজ একটি রেসিপি দেখাবো, আর তা হচ্ছে চিকেন পাকোড়া। খুব অল্প উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। চিকেন পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস এবং থাই পিসকে পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং ধনিয়া পাতা কুচি। এবার চিকেন পিসের উপরে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এক টুকরো লেবু নিয়ে আমি উপর দিয়ে চিপে লেবুর রস দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। খুবই অল্প পরিমাণ এখানে ব্যবহার করব। এবার প্রত্যেকটা পিসকে আমি উল্টিয়ে দেব এবং অপর পাশে ঠিক একইভাবে এই প্রসেসে আমি আবার মশলাগুলো দিয়ে দেব। এবার আমি একে একে লবণ, অল্প একটু লেবুর রস এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 6 থেকে 7 মিনিট পর্যন্ত এটাকে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব। একটি বলে আমি একটি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পোলট্রি বা হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। এখন ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে ধনিয়া পাতাগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি দেশি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখন গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়া ব্যবহার করবেন। এখন প্রত্যেকটা উপকরণকে আমি খুব ভালো মতো চামচ দিয়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন মিশ্রণটি বেশি ঘন হয়ে গিয়েছে, তাই আমি অল্প একটু পানি ইউজ করলাম। আপনারা চাইলে এখানে আরেকটি ডিমও ব্যবহার করতে পারেন। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এক টুকরো মুরগি নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ব্যাটারটা মাংসের গায়ে লাগিয়ে নেব। এভাবে প্রত্যেকটার গায়ে আমি মশলাটা লাগিয়ে নেব। এরপর একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিই। যেহেতু আমি ডুবো তেলে এটাকে ফ্রাই করব না, তাই অল্প পরিমাণই কুকিং অয়েল এখানে দিয়ে দিলাম। এবার চিকেন পাকোড়াগুলো একে একে আমি দিয়ে দেব। আর অবশ্যই এই সময় আঁচটা মিডিয়াম হিটেই রাখতে হবে। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিট চুলোর মিডিয়াম হিটেই রেখে দেব, যাতে এক সাইড হালকা একটু কুক হয়ে ওঠে। 2 থেকে 3 মিনিট পর আমি আবারও এটাকে উল্টিয়ে দিচ্ছি। আমি এভাবে প্রত্যেকটাই উল্টিয়ে দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট ওয়েট করব, যতক্ষণ না ওপিট হয়ে আসছে। দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এটাকে আবারও উল্টিয়ে দেব, যাতে পাকোড়াটা ডিপ ব্রাউন কালার হয়। দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর আবারও এটা ডিপ ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার অপর পিঠও আমি ঠিক একই কালার করে নেব। আমার পাকোড়াটা হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ আমি বন্ধ করে দিলাম।
এবার প্রত্যেকটা পাকোড়া আমি টিস্যু পেপারের উপর উঠিয়ে নিচ্ছি, যাতে পাকোড়ার মধ্যে থাকা তেল সব টিস্যু পেপারে চলে আসে। খুব ইজি ওয়েতে এটা বানানো যায়। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।